ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সব মানুষই চায় জীবনে সফল হতে, কিন্তু সবাই সফল হতে পারে না। এমনকি জ্ঞান, বুদ্ধি, বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারে না। এর অন্যতম কারণ হলো বেশিরভাগ মানুষ নিজেই জানে না তার ভেতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কি করতে পারেন। আর বাকি কারণ হলো চেষ্টা, আত্মবিশ্বাস, ধৈর্য, সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব। কিন্তু মনীষীরা যুগ যুগ ধরে মানুষকে তাদের বাণী, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাফল্যের মূল মন্ত্রগুলি শোনাতেই চেয়েছেন, যার ফলে নানাভাবে উদ্দীপ্ত হয়ে মানুষ নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন। সফলতার কিছু মূল মন্ত্র তুলে ধরা হলো। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। আমাকে সফলতার দ্বারা বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। আপনি যা করেছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটি লক্ষ্য ঠিক করি, যেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলি। চিন্তা করি, স্বপ্ন দেখি, আপনার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দিই, আর বাকি সব কিছু ভুলে যাই। এটাই সাফল্যের পথ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।